এটা কিন্তু ম্যাকের নদী একদম ম্যাকের নদীর শাখা এটা সামনে নদীটা বড়। প্রতিদিনের মতো আজকে ছোটো ভাইকে নিয়ে ঘুরতে আসছি নতুন একটা জায়গায়। এটা ম্যাকের নদীর সাইডে জায়গাটা খুবই সুন্দর। আর আমার ওই কিছুদিন পর ঘুরতে না বেরোলে ভালো লাগে না, এরকম প্রাকৃতিকের মাঝে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো বড় শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিন্তাটা কি আর কোথায় আছে দেখেন, ভালো লাগবে। আমার গ্রামের পছন্দের জায়গাগুলোর মধ্যে এটা একটা জায়গা। এগুলো বর্ষাকালে পুরাটা পানি থাকে। এটা চর পড়ে গেছে, এটার নামও চরকুমারিয়া। এটা হচ্ছে মেঘনা নদীর সাইডে। এই খালটা অনেক গভীর। বর্ষাকালে তো এখানে পানির স্রোত, অনেক পানির স্রোত থাকে বর্ষাকালে এখানে। এখন পানি শুকিয়ে সব চর পড়ে গেছে। এগুলো পুরাটাই যে চর ছিল, মানে পানি থাকে এগুলো বর্ষাকালে, এখন চর হয়ে গেছে। জায়গাটা আপনাদের কাছে কিরকম লাগছে কমেন্টে একটু জানাবেন। আর আমার তো সবসময় গ্রামের এইসব সিনগুলো অনেক ভালো লাগে। আমি প্রায় সময় একা একা এখানে এসে বসে থাকি। এটা কিন্তু ম্যাকের নদী একদম ম্যাকের নদীর শাখা এটা সামনে নদীটা বড়। এটা বলে শাখা দেখছি কি খালটা ম্যাকের নদীর শাখা। এখন তো পানি কমে গেছে, পানি ছিল। জায়গাটা কিরকম লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। একবার যখন ছোটদের সাথে আসছি, কারণ সুযোগ সময় পাইলে আমি দু একদিন পর এখানে আসি ঘোরার জন্য। এখান থেকে সামনে আমাদের বাড়ির দিকে যাব, ওইখানে মেলা হইতেছে, মাসিমপুরের মেলা। তো আপনারা পুরো ব্লগ শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যাই অন্য জায়গায় যাই, এই জায়গাটা দেখাইছি, জায়গাটা কেমন কিন্তু জানাবেন। এখন অন্য একটা জায়গায় যাবো ঘুরতে, আমাদের সাথে থাকুন। চলো মিনা যাই। চলুন আমরা এখন মেলায় যাই। মেলাটা চালু হবে আর দু একদিন পরে। আর যাওয়ার পথে আপনাদেরকে একটু কিছু সিন দেখাই। অপূর্ব গ্রামের যেই দৃশ্যগুলো যে মন কেড়ে নেয়। এদিকে চাল ভাঙাইতেছে। এই যে এটা হচ্ছে মাসিমপুরের মেলা, এটা হচ্ছে কুটির শিল্প মেলা। আপনাদেরকে চলুন মেলাটা পুরোটা ঘুরে দেখাই। এখনো চালু হয় নাই, দু একদিন লাগবে চালু হইতে। এখন সবার সাজাইতেছে এই স্টোরগুলো। তো পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। লাস্টে যে রাতে কোথাও যাবেন একটু হাইলাইট টেস্ট হয়ে যাবে। ভালো লাগলে আপনি সেটও নিতে পারেন, আবার একটু
মেলা থেকে বের হয়ে খিদে লেগে গেছে, আর এখান থেকে আমি সব সময় ঝালমুড়ি চটপটি খাই। ওনার ঝালমুড়ি চটপটি খুব মজা হয়। অনেক মজা। এই যে শীতের দিনে গরম গরম চটপটি। গ্রামে তো এরকম ভালো কিছু পাওয়া যায় না। গরম অনেক। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসার সংসারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।